আসসালামু আলাইকুম। আমি আজহারুল ইসলাম আশিক, ইতিহাস 17-18 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে একটা বিষয় নিয়ে ওপেন আলাপ করব বা এটার ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং নিয়ে আসলে যারা ঘাটাঘাটি করেন বা যারা স্বপ্ন দেখেন, এখন পর্যন্ত যারা অনলাইনে টাকা আর্নিং করেননি, বাট আপনার আশেপাশে যারা আর্নিং করে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড যে অনেকে হাজার হাজার ডলার আর্নিং করতেছে। এটাই স্বাভাবিক যে আমরা অন্যেরটা দেখেই শিখি, কারণ একটা নলেজ আমাদের ভিতরে উইদাউট এনি সোর্স সেটা জন্ম নেয় না। তো একটা নলেজ জন্ম নেওয়ার জন্য আমাদের চোখে প্রথমে দেখতে হয়। তো ফ্রিল্যান্সিংটা আমরা আসলে আশেপাশে দেখি মানুষ আর্নিং করতেছে, সেখান থেকে কিন্তু আমরা স্বপ্ন তৈরি করি যে আমরাও আর্নিং করব, আমরা এস্টাবলিশড হব ফ্রিল্যান্সিং করে, ঘরে বসে অনলাইন আর্নিং করে। হ্যাঁ, সেটা করা যায়, পসিবল, এবং সবাই করতেছে, আমিও করতেছি। আমি অনেক ভালো, মোটামুটি আমার চলে, ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করি পার মান্থ ফ্রিল্যান্সিংয়ের অনেক সেক্টর থেকে। এখন যে বিষয়টা হচ্ছে যে আসলে যারা নতুন, যে আপনি ভাবতেছেন যে আপনি একটা ইউনিভার্সিটিতে অনার্সে এখানে সেখানে পড়াশোনা করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন, আর্নিং করবেন, সেটা কি আপনার দ্বারা পসিবল কিনা এই ব্যাপারটা আমরা খোলাসা করে যদি বলি, প্রত্যেকটা কাজের জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে যারা আর্নিং করতেছে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স রয়েছে। যারা অনলাইন আর্নিং করে তারা মিনিমাম 5 বছর, 7 বছর, ইভেন 10-15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তারা আর্নিং করতেছে। তো এখন আপনি ভাবলেন যে আজকে আপনি ফ্রিল্যান্সিং আসলেন, কিছুদিন প্র্যাকটিস করলেন আর আপনার আর্নিং শুরু হয়ে যাবে, ব্যাপারটা আসলে ভুল। এক্সপিরিয়েন্স লাগবে। আপনি ধরেন যে একজন চোর, সে চুরি করে 5 বছর ধরে, 10 বছর ধরে, সে একজন এক্সপার্ট চোর। সে যে জায়গায় যাবে চুরি করার জন্য সে সাকসেস হবে, সে সহজে ধরা খাবে না। কিন্তু একজন নতুন চোর যদি একটা নতুন এলাকায় চুরি করতে যায়, সে কিন্তু ধরা খাবে, বা তার ভেতরে ভয় থাকবে যে আসলে সে কি চুরিটাতে সাকসেস হবে কি হবে না। তো ফ্রিল্যান্সিংটাও সেরকমই, যে আপনি আসলে আপনার কতটুকু অভিজ্ঞতা রয়েছে, আপনি কি রাস্তাঘাট চিনবেন কি না, আপনি কি ঢলাটা আপনার করতে পারবেন কি না, আপনি সে অ্যাবিলিটিটা আপনার আছে কি না সেটা বুঝতে হবে। তো তার জন্য দরকার আপনার আহ, কঠিন সাধনা, দীর্ঘ সাধনা। যেমন ধরেন আমি 2013 সাল, 14 সাল থেকে অনলাইনে লেগে আছি, কিচ্ছু জানি না, বাট অনেক রাস্তাঘাট চিনি, এটা ঘুরতে ঘুরতে চেনা হয়ে গেছে। এখন আপনি পড়াশোনাও করবেন আবার অনলাইনে আর্নিং করবেন, সেটা কিন্তু পসিবল হবে না। আপনি আর্নিং করতে পারবেন, আপনি যেখানে 5 বছর 10 বছর লেগে থাকেন, টুডে টুমোর আপনার ভালো একটা আর্নিং হবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠিত অনলাইন আর্নার রয়েছে বা ফ্রিল্যান্সার রয়েছে, তারা কিন্তু দীর্ঘ একটা সময়ের পরে তারা আর্নিং করতেছে। তো আমাকে অনেকেই মেসেজ করেন, কল দেন যে ভাইয়া আমি অনলাইনে কিছু করতে চাই। অনেকেই, যে ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে, যে পড়াশোনা করতেছি, ফ্যামিলি অবস্থা ভালো না, ফ্রিল্যান্সিং করে যদি চলতে পারে, ফ্রিল্যান্সিং করে আপনি চলতে পারবেন এমন আর্নিং নেই। ফ্রিল্যান্সিং যদি সাকসেস হতে পারেন, আপনিও চলতে পারবেন, আপনার ফ্যামিলিকেও চালাতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডকেও চালাতে পারবেন, আপনার বউ বাচ্চা সব কিছু চালাতে পারবেন, ইভেন আপনি আপনার আশপাশ প্রতিবেশীকেও চালাতে পারবেন যদি আপনি সেরকম সাকসেস হতে পারেন। কিন্তু আপনার লেগে থাকতে হবে। আর সে লেগে থাকার জন্য আপনি শুধু ফ্রিল্যান্সিংয়ের উপরে পড়ে থাকতে হবে। আপনি পড়াশোনা করুন, ফ্রিল্যান্সিং করুন, হবে না। যেমন ধরেন আমি 2017 সালে ইউনিভার্সিটিতে এসেছি, 5-6 বছর হয়ে গেছে ইউনিভার্সিটিতে, আমি পড়াশোনা করি না, আমি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করি, অনলাইন নিয়ে দৌড়াদৌড়ি করি, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং, ভিডিওগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিট, ডকুমেন্টারি ক্রিয়েট, আর ডিজিটাল মার্কেটিং অনেক কিছু করার চেষ্টা করি, ডলার বাইসের এক্সচেঞ্জ। তো এটা আমার এক্সপিরিয়েন্স, যে আমার সব কিছুতে এক্সপিরিয়েন্স আছে। আমি যেখানে যাই সেখানে একটা আর্নিং সোর্স তৈরি হয়, বা আমার অভিজ্ঞতা আছে যে আমি এখানে গেলে আর্নিং হবে, সেখানে গেলে হবে না। এখন আপনি পড়াশোনাও করবেন, আর্নিং করবেন, সেটা কিন্তু পসিবল হবে না। আপনি আজকে আসলেন আর আর্নিং হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তখন আপনি নিজেকে কোয়েশ্চেন করেন যে আপনি কি 5 বছর 10 বছর টাইম দিতে পারবেন কিনা, সব কিছু ছেড়ে। টাকা পয়সার জন্য হতাশ হওয়া যাবে না, হতাশ হলে তো আপনি টাকা পয়সার মুখ দেখতেই পারবেন না। তো আপনার যদি টার্গেট থাকে যে আপনার লাইফটাকে আপনি ফ্রিল্যান্সিংয়ের উপর উৎসর্গ করে দেবেন, তাহলেই আপনি আর্নিং করতে পারবেন। ধরেন একজন সিঙ্গার, বা আমার কথাই ধরেন যে আমি ছোটোকাল থেকে গান করি। তো এখন যদি আমি যে কোনো একটা গান শুনলে আমি একটা গান গাইতে পারবো।
এটাও আমার একটা এক্সপিরিয়েন্স, যে আমার এক্সপিরিয়েন্স আছে এজন্য আমি গান গাইতে পারবো। যেমন অ্যাজ এক্সাম্পল আমি আপনাদের ছোট্ট একটা কলি গিয়ে শোনাচ্ছি। হিতু পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই গানটা খুব খারাপ হয়নি, খুব ভালো হয়নি, কিন্তু চলনসই হয়েছে। তো দেখেন, আমি যে কোনো গান গাইলে চলনসই হবে, নষ্ট হবে না, বা নষ্ট হলেও কম কম খারাপ হবে। তো ফ্রিল্যান্সিংটা সেরকম। আপনি হচ্ছে যখন আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে, আপনি যে সেক্টরে যান আপনি ভালো কিছু করতে পারবেন, সেজন্য আপনার সাধনা প্রয়োজন। তো সেই সাধনাটাকে আপনি করতে পারবেন কিনা নিজেকে কোয়েশ্চেন করেন। সেই সাধনাটা যদি করতে না পারেন, তাহলে যে আমি ফ্রিল্যান্সিং শুরু করে দেবো, আপনার দ্বারা হবে না, একদমই অসম্ভব। আপনাকে সব কিছু ছেড়ে, দুনিয়াদারে ছেড়ে ফ্রিল্যান্সিং আসতে হবে, অনলাইনে আসতে হবে। পড়াশোনা, ইভেন খাওয়া দাওয়া, ফ্যামিলি সব কিছু ছেড়ে আপনার লাইফটাকে একদম দেবদাস করে দিতে হবে ফ্রিল্যান্সিং আসতে হলে। এখন আপনি দেখেন যে আপনি কি দেবদাস হতে পারবেন কি না। যদি না পারেন তাহলে আপনি এটা আশাটা বাদ দিয়ে দিবেন, কাউকে জিজ্ঞেসও করবেন না যে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই। আগে আপনার ঠিক করেন যে আপনার লাইফটাকে ফ্রিল্যান্সিংয়ে ঢেলে দিতে পারবেন কি না। যদি সেটা পারেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং আপনি যদি লেগে থাকেন হবেই। কারণ আমি লেগেছিলাম, আমি এখনও কিছু শিখি নাই কিন্তু আমার আর্নিং হয়। তো যারা ফ্রিল্যান্সিং করার প্রত্যেকেই লেগেছিল, কিচ্ছু করে না, কিছু ভালোভাবে পারে না, তবুও তাদের আর্নিং হয়। আর্নিং হতে হবে, আর্নিং হওয়ার জন্য আর্নিংয়ের রাস্তাটা আপনার শিখতে হবে, তার জন্য আপনার প্রচুর সময় দিতে হবে। তো এটাই হচ্ছে আসলে মূল বিষয়। এছাড়া পসিবল না। আপনার ল্যাপটপ আছে, অনেক টাকা পয়সা আছে, আপনার মেধা আছে, তবুও পসিবল না। আপনার সময় দিতে হবে, প্রচুর 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 সময় দিতে হবে। যদি পারেন তাহলে ইউ আর ওয়েলকাম। তো এরকম টার্গেট নিয়ে যদি কেউ করতে চান, তাহলে আমার কাছে যারা সাজেশন চান, আমি তাদেরকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করার চেষ্টা করব, করতে পারবো। এবং আমার সাজেশনটা আপনি শুনলে অনেক রাস্তায় খুঁজে পাবেন, কিন্তু সেই রাস্তাগুলোতে আপনার যুগের পর যুগ ভিখারির মতো পড়ে থাকতে হবে, পথচারীর মতো পড়ে থাকতে হবে। আপনাকে সেখানে খাটতে হবে, সেখানে রাত্রি যাপন করতে হবে, তা না হলে পসিবল না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই আর কি আসলে। তো এরপরেও যদি কেউ ভাবেন যে আমি অনলাইনে আর্নিং করব, হবে না। হবে যখন আপনি নিজেকে মেন্টালি সেট আপ করতে পারবেন। তো এটাই ছিল আসলে মেসেজটা। আপনি এই ভিডিওটা সবাইকে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদেরকে সাজেস্ট করতে পারেন যে আমি যে মেসেজটি দিয়েছি এখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এটাই সত্য কথা, যে আপনাকে ফ্রিল্যান্সিং গাইডলাইন দিক, এটাই সত্য কথা। কেউ যদি বলে যে আজকে আমার এখানে কোর্স করো, কোর্সে 3 মাস 6 মাস পরে হাজার হাজার ডলার আর্নিং করবে, এটা হচ্ছে আপনার তাবিজ বিক্রেতা, ভুয়া মার্কেটিং। সেটা পসিবল না। কেউ যদি বলতে পারে তাকে আমার কাছে আনেন, আমি তাকে হচ্ছে কি বলে তার সাথে আমি চ্যালেঞ্জ করব। এটা আর কি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।